গত পর্বে দেখেছিলাম মিনা ও তার ডিফেন্স ফোর্স টিম প্রস্তুতি নিচ্ছে, কারণ একটি কাইজু হাসপাতালের কাছে দেখা গেছে। এদিকে কাফকা ও ইচিকাওয়া হাসপাতালে সেই বৃদ্ধ লোকটিকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু কাফকার ভয়ঙ্কর হাসিতে লোকটি অজ্ঞান হয়ে যায়। হঠাৎ কাফকা দেয়ালে হাত দিতে সেটি ভেঙে যায় এবং সে বুঝতে পারে সে কাইজুতে পরিণত হয়েছে। দুজনেই পালাতে থাকে। কাফকার শরীর অদ্ভুত ভাবে রূপ নিচ্ছে, এমনকি তার শরীর থেকেই পি করে ফেলে, যা তাকে আরো হতাশ করে। সে আর কখনো ডিফেন্স ফোর্সে যোগ দিতে পারবে না, কিন্তু ইচিকাওয়া তাকে উৎসাহ দেয়। হঠাৎ তারা দেখে হাসপাতালের কাছে আরেক কাইজু হামলা করেছে। কাফকা এক ঘুষিতে কাইজুকে উড়িয়ে দেয় এবং একটি মেয়ে ও তার মাকে বাঁচায়। মেয়েটি তাকে দেখে ভয় পায়, কিন্তু শেষে বলে, মিস্টার কাইজু, থ্যাংক ইউ। পরে ডিফেন্স ফোর্স এসে কাইজু নম্বর 8 সম্পর্কে জানে এবং সকলে তাকে খুঁজতে থাকে। কাফকা এখন দেশ জুড়ে চিহ্নিত কাইজু নম্বর 8। 3 মাস পরে কাফকা একটি মেইল পায়, সে সেকেন্ড রাউন্ডে পাশ করেছে। ইচিকাওয়া তার সাথে প্রতিযোগিতা করবে বলে জানায়। কাফকা কাইজু রূপে বোতলের ঢাকনা খুলতে গিয়ে ভেঙে ফেলে। ইচিকাওয়া রেগে গেলেও পরে হাসে। 10 দিন পরে তারা দ্বিতীয় রাউন্ডের টেস্ট দিতে আসে। সেখানে দেখা যায় একটি মেয়ে কাফকাকে বুড়ো লোক বলে খোঁচা দেয়। পরবর্তী এপিসোডের শুরুতেই কিকিরো বলে, তোমরা কি জানো তোমাদের শরীর থেকে কাইজুর গন্ধ আসছে? ইচিকাওয়া পাশ থেকে বলে ওঠে, হ্যাঁ, কারণ আমরা কাইজু ডিসপোজালে কাজ করি। কিকোরো তখন জিজ্ঞেস করে, তাহলে তোমরা এখানে কি করছো? এই সময় কাফকা তার গাড়িটা একদম স্টাইলে সোজা করে পার্ক করে। এটা দেখে কিকোরো ভাবে, আচ্ছা, ওর নিজেরও প্রাইভেট স্যুট আছে তাহলে। এরপর কাফকা তাকে বলে, এক্সামিনি নম্বর 2032। কাফকা হিবিনো নামটা মনে রেখো পিচ্ছি। কিকোরো তখন বলে, আমি ভাবছিলাম এই পরীক্ষাটা একটা ফর্মালিটি হবে, কিন্তু এখন আমার মজাই লাগছে। কাফকা হিবিনো, তোমাকে আমি দেখিয়ে দেব যে আমি কে। এরপর সে গার্ডদের নিয়ে বেরিয়ে যায়, আর কাফকা তার দিকে রাগে তাকিয়ে থাকে। হঠাৎই তার ইচিকাওয়ার কথা মনে পড়ে, আর সে তার দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়, কারণ ইচিকাওয়া তাকে বলেছিল এভাবে সবার সামনে পাওয়ার ইউজ না করতে। কাফকা তাকে বলে, আরে তুমি তো দেখোনি আমি কত কুল ওয়েতে ট্রান্সফর্ম করেছিলাম। ওই পিচ্চি মেয়ে বুঝতেই পারেনি। ইচিকাওয়া চিৎকার করে বলে, ব্যাপারটা সেটা না। ঠিক তখন দুইজন অফিসার এসে বলে, এখানে কি হচ্ছে, সব ঠিক আছে তো? ইচিকাওয়া তাড়াতাড়ি উত্তর দেয়, হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। তারপর অফিসাররা চলে যায়। এবার কাফকা একটু ঠান্ডা হয়। ইচিকাওয়া তখন বলে, আবার যদি এমন উল্টাপাল্টা কাজ করো তাহলে তোমাকে সোজা বাসায় পাঠিয়ে দেব। কাফকা বলে, আচ্ছা ঠিক আছে, আর এমন কিছু করব না। তারপর সে ভাবতে থাকে, গতবার আমি এখানে এসে হেরে গিয়েছিলাম, কিন্তু এবার আমার আবার একটা সুযোগ এসেছে তার পাশে দাঁড়ানোর। আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। এরপর ট্রেনিং করতে করতে কাফকা ভাবে, এখানে কি হচ্ছে? আমি তো রোজ ট্রেনিং করি, কিন্তু এখানে শরীরটাই ঠিকঠাক চলছে না। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইচিকাওয়া তাকে বলছে, এই পরীক্ষার সেকেন্ড স্টেজে 2টা পার্ট থাকবে, অ্যাপটিটিউড টেস্ট আর ফিজিক্যাল টেস্ট। আর অ্যাপটিটিউড টেস্টে তুমি পাস করবে কি করবে না তার কোনো গ্যারান্টি নেই। কাফকা ভাবে, তাহলে এখন আমাদের ফিটনেস টেস্টে সবচেয়ে বেশি নম্বর আনতে হবে। এখন প্রেজেন্ট টাইমে টেস্ট দিতে দিতে কাফকা ভাবে, আগে তো আমি অ্যাভারেজ ছিলাম, কিন্তু এখন 30 বয়সে পৌঁছে কি আমি এতটাই দুর্বল হয়ে পড়েছি? সত্যি বলতে কাফকার অবস্থা একেবারে টালমাটাল। সে ভাবে, যদি আমি এখন আমার কাইজু পাওয়ার ব্যবহার করি, কে জানে শরীরের কোন অংশটা কেমন হয়ে যায়। এরপর কাফকার রেজাল্ট আসে। সে 225 জনের মধ্যে 219তম হয়েছে, আর কিকোরো আসে 5 নম্বরে। ও কাফকাকে দেখে বলে, তুমি তো অনেক তাড়াতাড়ি আমার সামনে এসে গেলে। তাকে দেখে কাফকার পুরনো স্মৃতি ভেসে আসে। সে বলে, প্লিজ আমার নামটা ভুলে যাও। কিকোরো তার কথা শুনে হাসতে থাকে, আর কিছু না বলেই চলে যায়। ইচিকাওয়া এসে বলে, তুমি কি সত্যি কাইজু পাওয়ার ব্যবহার করনি? সবাই অনেক পরিশ্রম করে এ পর্যন্ত এসেছে। আমি যদি শর্টকাট নিই তাহলে সেটা ফেয়ার হতো না। তারপর মনে মনে ভাবে, ভেবেছিলাম এটা বললে আমি অনেক কুল লাগবো, কিন্তু সত্যি বলতে পাওয়ারটা ইউজ করে ফেললেই ভালো হতো। ওদিকে জাপান ডিফেন্স ফোর্সের এক অফিসার বলছে, এই বছরের অ্যাপ্লিকেন্টরা বেশ ইন্টারেস্টিং লাগছে। অন্যদিকে ইচিকাওয়া কাফকাকে সেই অ্যাপ্লিকেন্টদের সম্পর্কে বলতে থাকে। প্রথম জন হলো ইজোমো, টোকিও নিউট্রালাইজেশন থেকে পাশ করেছে। এরপর আছে ইহারো ফুরুহাশি, যে একজন পাওয়ার হাউসের মতো। তৃতীয় জন হলো আউ কাগুরাগি, যে জাপানের রাইজিং স্টার, আর ফিটনেস টেস্টে সে প্রথম হয়েছে। এই ধরনের লোকেরা সাধারণত ফিল্ড এজেন্ট নয়, বরং এলিট অফিসার হতে আসে। আর শেষে যে কিনা ক্যালিফোর্নিয়া থেকে পড়াশোনা শেষ করেছে এবং এখন সবার মধ্যে সবচেয়ে কনিষ্ঠ এবং ট্যালেন্টেড, তার নাম কিকোরো শিনোমিয়া। সবাই কিকোরোকে দেখে ভাবে, একে তো হারাতেই হবে। কিকোরো হেসে কাফকাকে বলে, তুমি বুঝে গেছোই বোধহয় আমি কতটা অসম। কাফকা উত্তেজিত হয়ে বলে, আমি বিশ্বাসই করতে পারছি না তুমি এত অসাধারণ। কিকোরোর বডিগার্ডরা কাফকার ধোলাই করে বলে, ম্যাডামকে টাচ করার সাহস হয় কিভাবে? আর আশেপাশের সবাই ভাবছে, এই লোকটা কে রে? নিশ্চয়ই শিনোমিয়ার গ্রুপের কেউ হবে। কিকোরো বলে, তুমি দ্বিতীয়বারের মতো আমার সামনে আসলে, দেখা যাক আর কতবার তুমি আমার সামনে আসো। হঠাৎ পেছন থেকে কাফকা বলে ওঠে, আমি তোমাকে দেখিয়ে দেব।
তার চলে যাওয়ার পর কাফকা ভাবতে থাকে, আমি মনে হচ্ছে আবারও ভুল করে ফেলেছি। ঠিক তখনই ইচিকাওয়া বলে, এখনো সব শেষ হয়ে যায়নি। এই টেস্টের দ্বিতীয় অংশে কাইজুদের শরীরের অংশ বিশেষ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে আর টিমে কাজ করার ক্ষমতা যাচাই। তুমি তো গত 2 বছর ধরে কাইজুর বডি ক্লিন করে আসছো, মানে এই টেস্টটা তোমার জন্য সহজই হবে। আর এই জন্যই আমি পার্ট টাইম কাজ হিসেবে এই ক্লিনের কাজটা করতাম। এই কথা শুনে দুজনেই খুশি হয়ে পড়ে। কাফকা বলে, চলো পরের অংশে পুরো শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ি। এরপর তারা দেখে এরিয়া 2 এর দরজা। কাফকা অবাক হয়ে বলে, ওয়াও, এটা তো বিশাল। এক অফিসার বলে, আমি 3rd ডিভিশনের ভাইস ক্যাপ্টেন হোসিনা, আর এই টেস্টের দায়িত্ব আমার। হোসিনা বলে, তোমাদের এই অ্যাপটিটিউড টেস্টই এই এরিয়ার ভেতরই হবে, যেখানে তোমাদের কাইজু খুঁজে বের করতে হবে। কিন্তু দরজার ভেতর থেকে একটা বিশাল কাইজু বেরিয়ে আসতেই কাফকা আর ইচিকাওয়া হাওয়ার মতো উড়ে যায়। হোসিনা দরজাটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়, আর কাফকা তো ভয় পেয়ে নিচে পড়ে যায়। আর কিকোরো দেখে হেসেই অস্থির। কাফকা ইচিকাওয়াকে বলে, তুই তো বলেছিলি এটা কাইজু বডি ডিসপোজাল টেস্ট হবে। ইচিকাওয়া বলে, ভাই আমি নিজেই কিছু বুঝতে পারছি না। হোসিনা বলে, আমরা তোমাদের খালি হাতে সেখানে পাঠাবো না, এই গিয়ারটা পরে যাও। সবাই দেখে, আরে এটা তো ইজুমের ট্যাগ গিয়ার। ইচিকাওয়া যখন সেই স্যুট পরে তখনই স্যুট তার পুরো শরীরের মাপ নিয়ে নেয়। ইচিকাওয়া বলে, এটা তো আমার শরীরের সাথে একদম মিশে গেছে। আমার তো মনে হচ্ছে আমি মার্ভেলের হাল্ক হয়ে গেছি। সবাইকে জানানো হয় এই স্যুট কাইজুর অর্গানিক ম্যাটেরিয়াল দিয়ে বানানো, যেটা ব্যবহারকারীর শক্তি কয়েক গুণ বাড়িয়ে দেয়। আর এখন কাইজুর সঙ্গে লড়ার জন্য এর চেয়ে ভালো কিছু নেই। 3rd ডিভিশনের অপারেটর কনমি জানায়, আমি স্যুট দিয়ে সবার কমব্যাট পাওয়ার চেক করছি। অপারেটর বলে, ইচিকাওয়ার পাওয়ার 8 রিলিজ হয়েছে, হারুইচির 18, আইকারাগির 15, ফুরোহাসির 14। এতে বোঝা যায় কে কতটা শক্তি এই স্যুট থেকে টানতে পারছে। অনেক ট্রেনিং করলেও খুব কম জনই 20-এর উপরে পৌঁছাতে পারে। আর আমরা সৌভাগ্যবান হলে বছরে একজন পাই যার পাওয়ার লেভেল 10-এর উপরে হয়। হোসিনা বলে, এবছর তো তাহলে বেশ ভালো ক্যান্ডিডেট পেয়েছি। ঠিক তখনই অপারেটর চমকে উঠে বলে, কিকোরোর পাওয়ার 46 রিলিজ হয়েছে। হোসিনা ভাবে, এটা তো প্লাটুন লিডারের লেভেল, এটা ইতিহাসের সবচেয়ে বড় ট্যালেন্ট। ইচিকাওয়া নিজের পাওয়ার 8 দেখে একটু মন খারাপ করে। হোসিনা বলে, টেনশন নিও না, প্রথমবারের জন্য 8 অনেক ভালো। আর সত্যি বলতে 0 না হলে তুমি পাস করেই যাবে, আর আমি জীবনে কাউকে 0 পেতে দেখিনি। ঠিক তখন অপারেটর জানায়, কাফকা হিবিনো 0% পাওয়ার রিলিজ করেছে। হোসিনা হেসে বলে, আমার ক্যারিয়ারে দেখা এটা প্রথম 0। কাফকা চিৎকার করে বলে, দাঁড়ান, আমাকে একটু টাইম দিন, আমি একটু পরে পুরো পাওয়ার বের করব। হোসিনা বলে, এইভাবে তোমার পাওয়ার বের হবে না। নিজেকে বলে, এই বুড়োটা বেশ মজার, তোমাকে আমার পছন্দ হয়েছে, কিন্তু আমার মনে হয় তুমি হয়তো পাস করতে পারবে না। অপারেটর তখন তাকে বলে, ঠিকভাবে কাজ করো। আর কাফকা ভাবে, এতে নিশ্চয়ই কোনো টেকনিক আছে, পরীক্ষা শেষ হওয়ার আগে এটা বের করতে হবে। এদিকে কিকোরো ভাবে, তুমি তো আমার মাথা খারাপ করে দিচ্ছ, পার্কিং লটে যেটা দেখিয়েছিলে সেটা এখন দেখাও। হোসিনা বলে, সবাই স্যুট পরে রেডি হয়ে যাও, ফাইনাল টেস্ট শুরু করতে চলেছি। এবার হোসিনা বলে, আমি তোমাদের টেস্ট এক্সপ্লেইন করছি। তোমাদের টার্গেট হলো একটা হানজু আর 36টা ইউজু। এই কাইজুগুলো আমরা ব্যাটল থেকে ধরে এনেছি, যাতে তোমাদের ট্রেনিং দেওয়া যায় কাইজু স্যুটের মাধ্যমে। তোমরা সরাসরি কাইজুর সাথে লড়বে, আর এই ড্রোন গুলো তোমাদের উপর নজর রাখবে। যদি তোমার জীবন বিপদে পড়ে, তাহলে আমরা রিমোট দিয়ে তোমার স্যুট থেকে একটা শিল্ড অ্যাক্টিভ করে দেব, যার মানে তুমি ফেল। আর আমি গ্যারান্টি দিতে পারি না যে তুমি পরের রাউন্ড পর্যন্ত বাঁচবে কিনা। সব শর্তে রাজি হলে তাহলে চলো শুরু করা যাক। সবাই ব্যাটেলে ঝাঁপিয়ে পড়ে। কিকোরো তো দেওয়াল ডিঙিয়ে একদম সামনে চলে যায়, আর চোখের পলকে অনেক কাইজুকে শেষ করে ফেলে। কাফকা বলে, আমাদেরও এগোতে হবে, পিছিয়ে থেকো না ইচিকাওয়া। ইচিকাওয়া জবাবে বলে, এই লাইনটা আমার ছিল। কাফকা বলে, এই স্যুটটা তো অনেক ভারী, 0 পাওয়ারওয়ালা লোকেরাই বুঝবে কষ্ট। ইচিকাওয়া বলে, ভুল হওয়ার চেষ্টা করো না, আমাদের অফেন্সিভ পাওয়ার খুব কম। হোসিনো বলে, ক্যাপ্টেন মিনাহাশিরো আমাদের এই টেস্ট দেখছেন, তাই তার চোখে ভালো হতে হলে আরো ভালো পারফর্ম করতে হবে। এই কথা শুনে কাফকার মাথায় আসে, ও ঠিকই বলেছে, আমি 0 হলেও এখন ঠান্ডা মাথায় ভাবতে হবে, কারণ এটা আমার শেষ সুযোগ। এদিকে কাফকা ভাবে, সব ড্রোন আমাদের পেছনে কেন? এরা তো সোজা সেন্সর দিয়ে হিসাব করে দেখতে পারে যে আমরা কতগুলো কাইজু মেরেছি। তাহলে ওরা আসলে আমাদের রিয়াকশন টেস্ট করছে, যে আমরা পরিস্থিতি কিভাবে সামলাই। তাই যেহেতু আমরা খুব আক্রমণাত্মক না, তাই আমাদের সঙ্গীদের ভালোভাবে সাপোর্ট করতে হবে। কিছু লোক কাইজুদের শেষ করছে। তখন ইচিকাওয়া বলে, এদিকে এসো, এখানে কিছু হচ্ছে। এরা দুজন লুকিয়ে দেখে এক কাইজু। কাফকা ভাবে, এই তো সেই কাইজু যেটাকে আমি ক্লিন করেছিলাম, মানে এই ইকুইপমেন্ট গুলো এজন্যই রাখা হয়েছে।
কাফকা একটা স্টান বোমা সেই কাইজুর দিকে ছুড়ে মারে আর কাইজুটা বধির হয়ে যায়। সে বলে এর চোখ দুর্বল কিন্তু কান খুব শার্প আর ওর পেট লক্ষ্য করো, ওর দুর্বল জায়গা ওখানেই। সবাই মিলে কাইজুটির পেট টার্গেট করে আর কাইজুটাকে মেরে ফেলে। বলে থ্যাংক ইউ শিনোমিয়ার টিম। আর মিনা আশিরো দূর থেকে সবকিছু দেখছে। ইচিকাওয়া বলে আমরা পেরেছি। কাফকা ভাবে আমি হয়তো কাইজুর পাওয়ার ব্যবহার করতে পারি না, তবুও এটা পারি। ঠিক তখন একটি কাইজু এক ঝাপে কাফকার উপর আক্রমণ করে আর ওর অবস্থা খারাপ হয়ে যায়। অপারেটররা বলে ওর অবস্থা খারাপের দিকে যাচ্ছে, শিল্ড রেডি করো। কাফকা ভাবে ওরা এখনই শিল্ড ছাড়বে, আমার কিছু একটা করতেই হবে। হোসিনা ভাবে সে হয়তো সবার প্রথমে ছিটকে পড়বে। ঠিক তখনই কিকোরো এসে সেই কাইজুটাকে টুকরো টুকরো করে ফেলে। সে বলে আমরা তৃতীয়বার দেখা করছি কাফকা হিবিনো, আর যতক্ষণ পর্যন্ত আমি এই ব্যাটল ফিল্ডে আছি ততক্ষণ পর্যন্ত কেউই কুইট করতে পারবে না। কাফকা হেসে বলে তুমি আমাকে বাঁচালে। কিকোরো বলে আমি বাকিদেরও শেষ করে আসছি, তুমি লুজারদের মতো এখানে পড়ে থাকো। আরেকজন বলে ও তো মেইন টার্গেটের পেছনে যাচ্ছে। ঠিক তখনই একটা দানব আসে যেটাকে কিকোরো শেষ করে ফেলে। সে বলে ফিল্ডের উপর নজর রাখো। দুজন টিম মেম্বার ভাবে ওরও কি একই ইকুইপমেন্ট? স্যুট থেকে যে এনার্জি বেরোচ্ছে তাতে তো অনেক পার্থক্য হয়ে যাচ্ছে। কাফকা ভাবে আমাকেও যেতে হবে, কিন্তু আমি দাঁড়াতেই পারছি না। অপারেটর ঘোষণা দেয় তোমার অনেক অর্গান ড্যামেজড কাফকা, এখনই হাল ছেড়ে দাও। কাফকা ভাবে আমি কি হেরে যাব? না, এখনো আমার কাছে একটা সুযোগ আছে। হোসিনা বলে আমি সাজেস্ট করি তুমি হাল ছেড়ে দাও, কারণ এই শিল্ডও 100% সুরক্ষিত না। কাফকা বলে হ্যাঁ আমি হয়তো ইডিয়টের মতো লাগছি, কিন্তু এখানে আমি ঠিক করব যে আমি কতক্ষণ পর্যন্ত লড়তে পারবো। সে উঠে দাঁড়ায় আর তখনই দেখা যায় ওর কমব্যাট পাওয়ার 0.01 বাড়ে। সবাই চমকে ওঠে। কাফকা বলে এবার আমি হার মানবো না, যাই হোক না কেন। তো এখানেই এপিসোডটি শেষ হয়। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নেক্সট এপিসোডে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত গুড বাই।